তাহলে এবার লিনলার অনুপাত এখান থেকে খুব মজাদার জিনিস, এখান থেকে দুইটাতেই দেখো আমরা বিজারণ করব, হাইড্রোজেন যুক্ত হবে দুইটাতেই। এবার এখানে একটা ইন্টারেস্টিং মানে এটা মনেই রাখতে হবে, সেটা হচ্ছে যখন সোডিয়াম অ্যামাইড দিবা, ঠিক আছে, তখন এখান থেকে তৈরি হবে ট্রান্স টু বিউটিন। ট্রান্স টু বিউটিনের গঠনটা মনে আছে তো? এটা কি হলো তাহলে? ট্রান্স হলো না? ট্রান্স বিউটুইন, আর লিনলার দিলে কি হয়ে যাবে? সিস টু বিউটিন। তাহলে CH3 সি সিস ট্রান্স। একটু তোমাকে আর কি বলবো, তুমি তো চাপে নিতে পারছো না। ট্রান্স বিউটুইন বা সিস টু বিউটিন। কিন্তু যদি আমি এখানে যদি আমি নর্মালি যদি আমি এই জায়গাটা এরকম করতাম, ঋত্বিকা বলো তো এটাকে আমরা কি বলছিলাম? এটাকে কি বলছিলাম? এই অনুঘটকটার নাম কি? এটাকে একসাথে কি বলি? মৌবনি কি বলি এটাকে? র্যানি নিকেল। তাহলে এটা যদি দেই তাহলে শুধুমাত্র বিউটিন তৈরি হবে। সিস ট্রান্সের এখানে আর কোনো গল্প নাই। আগে আসতো এরকম সহজ প্রশ্নগুলি যে শুধুমাত্র নিকেল আর হাইড্রোজেন দিলে আমার টু বিউটিন তৈরি হবে, কিন্তু এখন পরীক্ষায় প্রশ্ন আসে এরকম যে লিনলার দিচ্ছ আর হচ্ছে এখানে বার্চ রিডাকশন, মেইনলি এটাকে বার্চ রিডাকশনই বলবে। যাই হোক, নর্মালি এরকম বলবে, এখন পরীক্ষায় আসে এরকম আলো পেয়েছে। দিন যাচ্ছে তো স্ট্যান্ডার্ডটা বাড়ছে, ঠিক আছে। এটা একটা গেল, একই রকম দেখো। এবার এটা তো গেল আমার প্রতিসম অপ্রতিসমতে। এবার প্রতিসম অপ্রতিসম কয়েকটা তো বললাম, যেটা মেইনলি মার্কোনিকফ নিয়মেই ফলো করবে, ঠিক আছে। এইবার দেখো আসবে আমাদের ভেরি ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে সিস হাইড্রোক্সিলেশন। সিস হাইড্রোক্সিলেশন। হাইড্রোক্সিলেশন মানে কি? হাইড্রোক্সিলেশন মানে কি? এন্টারিং OH গ্রুপ, এন্টার্স। তাহলে এন্টার্স কি কোন গ্রুপ এন্টার করে দেখা যাচ্ছে না আমাদের বিশাল, না হালকা হালকা দেখা যাচ্ছে। তুমি এক কাজ করো তো, দেখা গেলেও কোনো অসুবিধা না, আর যদি না দেখা যায় তাহলে টুলটা করবে। কিন্তু কথাটা বলছি আমি সিস, তাহলে OH কয়টা ঢুকবে? দুইটা OH গ্রুপ, ঠিক আছে। তাহলে দুইটা OH গ্রুপ, আর OH-গুলো কোথায় থাকবে? সিস পজিশনে, মানে একই দিকে থাকবে। এবার সিস আর ট্রান্স বলে নিই একটু এদের, যারা নতুন আছে। দেখ, যখন এরকম ডবল বন্ড থাকবে বা সিঙ্গেল বন্ড যখন থাকবে, এই সিঙ্গেল বন্ড, এটা মুখে দাও দেখি, যদি দুইটা একই রকম গ্রুপ যদি একই দিকে থাকে, তাহলে এটাকে আমরা কি বলছি? জুমা কি বলছি? একই রকম গ্রুপ যদি একদিকে থাকে তাহলে বলবো সিস। যদি এই কম্বিনেশনটা এরকম করে দিই তাহলে কী হয়ে যাবে? ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা দেখব হচ্ছে সিস হাইড্রোক্সিলেশন, ট্রান্স হাইড্রোক্সিলেশন। তাহলে সিস হাইড্রোক্সিলেশন, তাহলে সিস হাইড্রোক্সিলেশন করার জন্য আমার তো একটা এজেন্ট দরকার। এমনি এমনি তো আর হবে না, আজকে এই একটা পলিসি করবে, তাহলে এর জন্য একটা কী দরকার? এজেন্ট দরকার। LIC করবে, LICর জন্য তাহলে এজেন্ট, তাহলে এজেন্ট দৌড়াদৌড়ি করবে। এজেন্ট বলবে এই পলিসি না ওই পলিসি করে, তাহলে এটাতে বেশি বেনিফিট, ঠিক আছে। তো এরকম কিছু স্পেসিফিক জিনিস আছে। কেউ এজেন্ট নেই তো কারো বাবা আছে? প্রোপিন দিয়েই করি, প্রোপিন, ঠিক আছে। এই সিস হাইড্রোক্সিলেশন করা হয় OSO4, অসমিয়াম টেট্রাঅক্সাইড। এই OSO4 এটা একমাত্র যৌগ যেখানে অসমিয়াম হচ্ছে ম্যাক্সিমাম জারণ সংখ্যা দেখাবে, সেটা কত? +8। কারণ 4টা অক্সিজেনে কত দেখাবে? একটা অক্সিজেন -2 করে, ওই অসমিয়াম টেট্রাঅক্সাইড। এটা দুইটা ধাপে হয়, আমি একবারে দেখিয়ে দিচ্ছি। সিস হাইড্রোক্সাইড, হ্যাঁ +8, অবশ্যই +8, ঠিক আছে। এখান থেকে ডাইরেক্টলি কী হয়ে যাবে আমার? সিস হাইড্রোক্সিলেশন। তাহলে CH3 কোথায় হবে বলো তো? সিস হাইড্রোক্সিলেশন, এই যে ডাবল বন্ড, তাহলে এখান থেকে তৈরি হবে CH OH
OH। এখানে দুইটা ধাপে হয়, আমি তোমাদের কঠিন করছি না, একদম সহজভাবে বলছি। শুধু এটুকু মনে রাখবা যে অসমিয়াম টেট্রাঅক্সাইড যদি তুমি দাও তাহলে OH দুইটা কোন দিকে ঢুকবে? একই দিকে, সিস ডাইঅল। সিস ডাইঅল দেখা যাচ্ছে না প্রিয়া? পরে ভিডিও দেখে নিবা। তাহলে সিস ডাইঅল, ঠিক আছে? তাহলে এখানে বোঝা গেল সিস ডাইঅল। তাহলে ট্রান্স ডাইঅল হতে পারে কিনা দেখি। তাহলে একই রকমভাবে ট্রান্স ডাইঅল দেখি। শুধু এই রিয়েজেন্টগুলো মনে রাখবা, তোমাদের মেন কাজ এটা। এটা হচ্ছে MCPBA, নামটা বলছিলাম মেটাক্লোরো পার বেঞ্জোইক অ্যাসিড। এটা যদি দেই তাহলে কী হয়ে যাবে? একটা CH এর OH উপরের দিকে, খেলার মতো না? খেলার মতো না? হ্যাঁ। তাহলে MCPBA এর গঠনটা একটু দেখে নাও শুধু, যদিও লাগবে না। MCPBA তাহলে বলছে পার বেঞ্জোইক অ্যাসিড, ওটা দিক থেকে আসবো। তাহলে বেঞ্জোইক অ্যাসিডের গঠনটা কি? এটার উপর একটা COH, এটা বেঞ্জোইক অ্যাসিড, এটা বেঞ্জোইক অ্যাসিড, কিন্তু বলছে পার বেঞ্জোইক অ্যাসিড, পার অক্সাইড, পার। যদি এখানে যদি তুমি একটা মেটা অবস্থানে ক্লোরিন দাও তাহলে মেটাক্লোরো বেঞ্জোইক অ্যাসিড হইতো, কিন্তু বলছে হচ্ছে পার বেঞ্জোইক অ্যাসিড। ফাঁসাবে তোমাদের, এর জন্যই বলছি, খুলে দিয়ে দিচ্ছি। তিনটাও এটাকে সংক্ষেপে লিখবে এরকম। কখনো CO2H দেবে না, এটাকে যেরকম সংক্ষেপে লিখবে কীরকম? CO2, কারণ অ্যাসিড গ্রুপটাকে CO2H লেখা আছে দেখবা, কিন্তু এটাকে কিন্তু কী বলছে? পার বেঞ্জোইক অ্যাসিড। বিশাল এবার দেখা যাচ্ছে পার বেঞ্জোইক অ্যাসিড। তাহলে পার বেঞ্জোইক অ্যাসিড এটা আরও সংক্ষেপে লিখবে। কীভাবে দেখো, কতভাবে ফাঁসাবে তোমাদের। PH দিয়ে দিতে পারে, PH COOH কম্বিনেশন বুঝতে পারছো তো? মানে এটাকে আমরা কী ধরলাম তাহলে? ফিনাইল গ্রুপ, এর জন্য PH, ঠিক আছে? তাহলে ফিনাইল গ্রুপটাকে আমরা কি বলি? PH দিয়ে, ঠিক? তাহলে PH CO3H। তাহলে এবার বলছে কি মেটাক্লোরো, তাহলে এর এগেনস্টে মেটা পজিশন কোনটা? মৌবনি তোমার এগেনস্টে মেটা পজিশন কোনটা? ওই যে না, হাতে দেখাও। আর নাই? তাহলে দুইটা মেটা, তাহলে এক যে কোনো একটা মেটাক্লোরো। তাহলে এটা হয়ে যাচ্ছে কি আমার মেটাক্লোরো, তাহলে MCPBA, ঠিক আছে? কোনো অসুবিধা আছে বিশাল? একটু ইসে করো, ঠিক আছে? যখন অক্সিজেনের জারণ সংখ্যা -1 থাকবে তখন বলবো পার অক্সাইড। যখন অক্সিজেনের জারণ সংখ্যা থাকবে মাইনাস, তখন বলবো কী হয়ে যাবে? সুপার অক্সাইড। +2 থাকলে +2 ডাইঅক্সাইড, অক্সো, তখন তো মেন একমাত্র যৌগ দেখাবে হচ্ছে OF2-তে। বলছিলাম তোমাদের আগে যে ফ্লোরিনের থেকে অক্সিজেনের থেকে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তাই এখানে একমাত্র যৌগ যেখানে +2 দেখায়, আর এখানে দেখাবে ফ্লোরিন তো -1, ঠিক আছে? তাহলে সুপার অক্সাইডের একটা গঠন KO2 NaO2, এটা সুপার অক্সাইড। দেখো সোডিয়ামের কত, পটাশিয়ামের কত, এটা তো একযোজী মৌল, এটা সবসময় +1 দেখাবে কারণ এদের বাইরের পক্ষে একটা ইলেকট্রন 1s1, তাই সরি এটাতে হচ্ছে 4s1, এটাতে হচ্ছে 3s1, তাহলে একটা ইলেকট্রন, তাহলে এর যোজ্যতা হচ্ছে +1। এই +1 নিউট্রালাইজ করবে দুইটা অক্সিজেন মিলে, তাহলে পার এট কত করে ভাগে পড়বে? হাফ করে। তাহলে এটা হচ্ছে সুপার অক্সাইডের গঠন। পার অক্সাইড H2O2, দেখো দুইটা অক্সিজেনে কয়টা প্লাস? দুইটাতে দুইটা প্লাস,
আর এর দুইটাতে কয়টা হবে? দুইটা মাইনাস, তাহলে একটাতে কত হবে? -1, ঠিক না? K2O2 Na2O2, ঠিক আছে, বোঝা গেল? BaO2, তাহলে এগুলি হচ্ছে কিসের সংকেত? সব পারঅক্সাইড। আর অক্সাইড তো জানোই, কার্বন ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, চলতেই থাকবে অক্সাইড যেগুলি আছে, ঠিক আছে? তাহলে বোঝা গেল এখানে পারঅক্সাইডের গঠনটা এরকম থাকে। গঠনটা খুলে দিই, কারণ তোমরা অ্যাসিডের গঠনটা জানো কিন্তু পার অ্যাসিডের গঠনটা জানো না। এরকম OOH, ঠিক আছে? আর অ্যাসিডের গঠনটা তোমরা জানোই, COH এর গঠনটা তোমরা জানো, C ডবল বন্ড OH। অক্সিজেন খালি মাঝখানে একটা অক্সিজেন ব্রিজ করে দিবা, ঠিক আছে? একবারেই বলে দিচ্ছি এর জন্য যে পরবর্তী তার কোশ্চেনটা না রাইজ করে। তাহলে যাই হোক, আমরা যেখানে ছিলাম, তাহলে এখানে হচ্ছে আমরা বলছিলাম অসমিয়াম টেট্রাঅক্সাইড যদি দিই তাহলে তৈরি হবে হচ্ছে সিস হাইড্রোক্সিলেশন, আর এটাতে তৈরি হচ্ছে আমাদের ট্রান্স হাইড্রোক্সিলেশন। বোঝা গেল? তাহলে সিস পজিশন, ট্রান্স পজিশন। এবার ব্রোমিনেশনও এরকম হয়। ব্রোমিনেশন এগুলি সব অ্যালকিনের বিক্রিয়াই দেখাচ্ছি, অ্যালকিনের প্রস্তুতি। আস্তে এবার ব্রোমিনেশন দেখাবো। তাহলে ব্রোমিনেশনের দুইভাবে হবে, একটা সিস, একটা ট্রান্স, ঠিক আছে? তাহলে যদি আমি শুধুমাত্র এটা দিই কী হবে? অ্যালকিনের বিক্রিয়া ম্যাক্সিমাম বিক্রিয়া আছে, মার্কনিকফ। এখানে খালি একটাই ব্রোমিন ঢুকবে, CH3 CHBr CH3, মার্কনিকফ। কিন্তু এটাতে যদি আমি ব্রোমিন আর কার্বন টেট্রাক্লোরাইড দিই তাহলে কী হবে? তখন তৈরি হবে ট্রান্সব্রোমিনেশন। বোঝা গেল? কোনো অসুবিধা আছে? তাহলে এটাতে কিন্তু আমার ব্রোমিন যদি দিই, ব্রোমিন কার্বন টেট্রাক্লোরাইড, তাহলে এটাতে কিন্তু আমার ট্রান্সব্রোমিনেশন আছে, ঠিক আছে? আরেকটা যৌগ আছে ব্রোমিন, এটার বাহুটা একটা সালফাইড আছে, স্টপ করো তো। খুব সিম্পল অ্যালকিনের প্রস্তুতি। তোমরা অলরেডি একটা প্রস্তুতি করে ফেলছো, একটাকে অনেক কয়টা প্রস্তুতিই করছো। আমি শুধু একটা একটা করে লাইন বাই লাইন বলে দিচ্ছি। অ্যালকিনের প্রথম প্রস্তুতি তুমি অ্যালকাইন থেকে করতে পারো। একটা তো আগেই বললাম, সিস আর ট্রান্স টু বিউটিন, তার মানে অ্যালকিন তৈরি হচ্ছে। এখানে তুমি কি দিতে পারো? H2 + Ni, তাহলে এখান থেকে সিস টু বিউটিন তৈরি হবে, সরি 2 বিউটিন তৈরি হবে, ঠিক আছে? তুমি যদি অ্যাসিটিলিনের মধ্যে যদি তুমি H2Ni দাও তাহলে তুমি এখান থেকে H2Ni বা প্যালাডিয়াম হাইড্রোজেন যেগুলি তোমার হচ্ছে বিজারণ আছে, তাহলে এখান থেকে তাহলে CH2 ডবল বন্ড CH2, তোমার যেটা চাইবে তুমি তার এগেনস্টের অ্যালকাইন থেকে তুমি টানতেই পারো। আরেকটা আমরা অপনয়ন পদ্ধতি শিখছি, সেট যে ফকম্যান বলছিলাম আগের দিন, বলিনি পারতাম। আচ্ছা যাই হোক, এবার আমরা আরেকটা পদ্ধতি বলছি, অপনয়ন পদ্ধতি। অপনয়নে কি বলছিলাম? যে বিটা হাইড্রোজেনটাকে তুলে নেওয়া, কোথায়? CH2 ডাবল বন্ড। তো আমরা তো অ্যালকিন তৈরি করছি, অ্যালকিনের প্রস্তুতি তো তুমি তার রেসপেক্টিভ অ্যালকাইন থেকে তুমি পাচ্ছ র্যানি নিকেল দিয়ে। আরও তো কয়েকটা পদ্ধতি বললাম, এই হচ্ছে একটা Na লিকুইড অ্যামোনিয়া, যেটা NaNH2 একবারে বলে দিই, ঠিক আছে? আর এটা বললাম হচ্ছে লিনলার প্যালাডিয়াম কার্বনেট, যেটা দিয়েও তোমরা অ্যালকিন তৈরি করতে পারো, যেটা মেইনলি এর জন্য হচ্ছে প্রযোজ্য। এখানে আগেই বলে দিয়েছি। এবার হচ্ছে তুমি এখান থেকেও করতে পারো,
প্রোপাইল ব্রোমাইড। এখানে অপনয়ন বিক্রিয়াও আমরা করতে পারি। এখানে অপনয়ন বিক্রিয়া কী দিয়ে করা হয়? অপনয়ন বিক্রিয়া এটা করছিলাম আমরা অ্যালকিল হ্যালাইড থেকে। অপনয়ন বিক্রিয়া কী দিয়ে করা হয় মৌবনি বলো তো? বিকারকটা কী ছিল? কেওএইচ তো ছিল। কে কেওএইচ? জলীয় না অ্যালকোহলীয়? অ্যালকোহলীয় কেওএইচ। মনে রাখতে হবে কিন্তু এগুলি অ্যালকোহলীয় কেওএইচ। তার মানে হচ্ছে কেওএইচ প্লাস ইথানল করতে পারি না আমরা, C2H5OH। অ্যালকোহলীয় কেওএইচ বা এরকম দেওয়া থাকতে পারে যে কেওএইচ আর সঙ্গে কী আছে? ইথানল। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কি CH3 সিঙ্গেল বন্ড CH ডবল বন্ড CH2। ঠিক আছে, বোঝা গেল? এটা অপনয়ন বিক্রিয়া। আরও করা যেতে পারে, অ্যালকোহল থেকে করা যায়। এটা একটা অ্যালকোহলের সংকেত, ইথানলের সংকেত না, এটা CH3 CH2 CH2OH। এটা প্রোপানল। এটার মধ্যে তুমি বিভিন্নভাবে করতে পারি আমরা এটাকে। আচ্ছা, এটাকে কী করে নেবে? গাঢ় স্ট্রেচেবল শুষে নেবে। তাহলে এখান থেকে যদি এই H আর OH যদি শুষে নিয়ে নেয় তাহলে ওকে কি এখানে কী হয়ে যাবে? CH ডবল বন্ড CH2। ঝুমা বলো তো এটার নামটা কি? কি অস্ত্র কই আমার? কি এটা? এটা কিসের সংকেত? বিশাল বলো, এটা কিসের সংকেত? CH3 CH ডবল বন্ড CH2। সব পদার্থ থাকে যেরকম P2O5, ও কী করবে? সব হচ্ছে কী করবে? জল কী করবে? মানে এই প্রত্যেকটা হচ্ছে জলাকর্ষী পদার্থ। যদি জলাকর্ষী পদার্থ দেই তাহলে কি করবে এরা? সবগুলি জলটাকে টেনে নেবে, এখান থেকে জলটাকে টেনে নিচ্ছে, জলের অণুটাকে। P2O5 দিলেও আমার কী তৈরি হবে তাহলে? CH3 CH। আর কি দিতে পারি? আরও দিতে পারি অ্যালুমিনা Al2O3। এও কিন্তু তীব্র কি জল শোষক পদার্থ। এই প্রত্যেকটাই জল শোষক পদার্থ। তাহলে অ্যালকোহলে যদি জল শোষক পদার্থ দাও কী করবে তাহলে? অ্যালকিন তৈরি করে নেবে, CH3 CH ডবল বন্ড। কোনো অসুবিধা আছে বুঝতে? তাহলে অ্যালকিনগুলি প্রস্তুতির বুদ্ধি পাওয়া গেল। তাহলে আমরা অ্যালকোহল থেকে করতে পারি। তোমাদের পাইরোলাইসিস হ্যানা তেনা, তোমার রিফর্মিংয়ের মধ্যেও দেখছো যে বিভিন্ন টেম্পারেচারে অ্যালকেনগুলো অ্যালকিনে পরিণত করা যেতে পারে। আর এগুলি হচ্ছে বিভিন্ন যদি কার্যকরী গ্রুপ থাকে সেখান থেকেও আমরা এটা তৈরি করা শিখতে পারি। এখানে কার্যকরী গ্রুপটার নাম কি কিসের? OH গ্রুপ বা অ্যালকোহল গ্রুপ। ঠিক আছে, তাহলে বোঝা গেল। আচ্ছা, আর একটা ছোটো জিনিস এখান থেকে পরীক্ষায় তোমরা পাবা এখন, সেটা কোশ্চেনে পাবা। সেটা হচ্ছে আমরা 2 বিউটিন থেকে 2 বিউটাইন থেকে 2 বিউটিন করলাম। এটা যে করলাম বলো তো এই দুইটার মধ্যে কোনটা স্থায়িত্ব বেশি, কোনটা স্থায়িত্ব কম? আগে বলছিলাম একবার, 2 বিউটিন আর 2 বিউটাইন, বা 2 বিউটিন আর 1 বিউটিন, বা এখানে তো 2 বিউটিনই বলছি। সিস ট্রান্স কোনটা বেশি স্টেবল? কেন ট্রান্স? বিকর্ষণ কম হয়। কিসের বিকর্ষণ বলো? ঠিকই তো বলছো, বলো যে স্টেরিক রিপালশনটা কম হয়, যেহেতু বড় বড় দুইটা গ্রুপ অপোজিটে আছে। ঠিক আছে, হ্যাঁ। আজকে যদি চন্দ্রচূড় আর যদি কিশোরকে একসাথে না বসায় তাহলেই তো ঝামেলা হয়ে যাবে। দুজন দুই দিক থেকে, স্যার আমি দেখতে পাচ্ছি না, আমি দেখতে পাচ্ছি, ধাক্কা ধাক্কি শুরু হয়ে যাবে, দুজনকে দুই দিকে। বোঝা গেল কথাটা? তাহলে এইটুকের মধ্যে আমার অ্যালকিনের কিন্তু বিভিন্ন প্রস্তুতিগুলো দেখলাম। আরও বিভিন্ন ধরনের পদ্ধতি আছে, বেশি ইম্পর্টেন্ট এই কয়েকটাই। ঠিক আছে, আরও আমরা কয়েকটা দেখব। আজকে দেখি বিক্রিয়া কতগুলি হলো। স্টপ করে দেবো।